আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জেনে নিব আজকের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল খবর। বিটিসি ড্রপ বিলো টু $827 million liquidation. Source 99bitcoins.com. BlackRock reports record BTC ETF outflows. Source blockchain news. No new investment in Invesco. Source blockchain news. Thailand bans international crypto exchange. Source Bitfinex. Pakistan over crypto deals is in progress. Source Indian Express. Positive announcement from Tether CTO. Source CoinDesk. BTC is in death cross. Source CoinMarketCap. Fear and greed index is 55. Source CoinMarketCap. এই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম। আপনারা জানেন যে আমরা কিন্তু প্রতিবারই এই সংবাদগুলো অ্যানালাইসিস করি এবং এর পাশাপাশি কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিই যে কোন টোকেনটা আজকে আনলক হবে, মোস্ট ভিজিটেড কয়েন, ট্রেন্ডিং কয়েন, রিসেন্টলি এডিট কয়েন এবং বিটিসি ডমিনেন্স অল্ট সিজনের খবরাখবর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নিউজ আমরা সবার শেষে দিই, সেটা হচ্ছে টুইটার অর্থাৎ এক্সে কোন মিম কয়েনটা সবচেয়ে বেশি হাইপে আছে এই বিষয়টা। তো চলুন আজকের সংবাদগুলো আমরা একটু অ্যানালাইসিস করে নিই। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, অবশ্যই কিন্তু আমাদের ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে কিন্তু আমরা প্রতিদিন ক্রিপ্টো মার্কেটের সকল খবরাখবর দিই, ফলে আপনার কিন্তু ট্রেড করতে খুব সুবিধা হবে এবং আপনি এক মুহূর্তেই কিন্তু জেনে যেতে পারবেন ক্রিপ্টো মার্কেটের নিউজগুলো। আপনার বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে খুঁজোখুঁজি করার কোনো দরকার নেই। তো এখন প্রথম হচ্ছে বিটিসি ড্রপস লিড টু $827 million লিকুইডেশন। আপনি জানেন যে বিটিসি কিন্তু 112 কে টাচ করার পর কিন্তু মার্কেটে নেগেটিভ সেন্টিমেন্ট চলে আসে এবং বিটিসি কিন্তু ড্রপ করে এখন প্রায় 1,03,000 এর মধ্যে এর আশেপাশে রয়েছে। এর ফলে কিন্তু সবার প্রত্যাশা ছিল যে বিটিসি এখান থেকে 115 কে যাবে, কিন্তু সাডেন ড্রপে প্রায় $827 million মতো কিন্তু লিকুইডেশন হয়ে গেছে। সো এক্ষেত্রে বলা যায় যে ক্রিপ্টো আনপ্রেডিক্টেবল। এখানে যেমন সহজে টাকা আর্ন করা যায়, তেমনই কিন্তু আপনার ফান্ড জিরো হওয়ার সম্ভাবনাও থাকে। ব্ল্যাক রক রিপোর্টস রেকর্ড বিটিএফ ইটিএস আউটফ্লো। এই সংবাদটা কিন্তু খুবই নেগেটিভ বলতে পারেন, যে ব্ল্যাক রকের যে বিটিসি ইটিএফ এখান থেকে কিন্তু রেকর্ড পরিমাণ টাকা উইথড্র করা হয়েছে, এখান থেকে কিন্তু নিয়ে নেওয়া হয়েছে। সো এইটা কিন্তু বিটিসির জন্য খুবই নেগেটিভ একটা বিষয়। এই জন্যই বলতে পারেন যে বিটিসি কিন্তু মারাত্মকভাবে ক্র্যাশ করে। আরো কিছু নেগেটিভ নিউজ মার্কেটে রয়েছে। নো নিউ ইনভেস্টমেন্ট ইনভেস্কুর যে বিটিসি ইটিএফ আছে, এখানে বলা হচ্ছে যে এখানে নতুন কোনো ইনভেস্টমেন্ট ঢুকেনি। সো এইটা কিন্তু খুবই একটা নেগেটিভ নিউজ। আর এটাও বলতে পারেন একটা নেগেটিভ নিউজ। থাইল্যান্ড ব্যান্স ইন্টারন্যাশনাল ক্রিপ্টো এক্সচেঞ্জ। থাইল্যান্ড যে গভর্নমেন্ট, থাইল্যান্ড গভর্নমেন্ট কিন্তু বিভিন্ন ক্রিপ্টো এক্সচেঞ্জ যে ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ রয়েছে এই সকল এক্সচেঞ্জ কিন্তু ব্যান করে দিয়েছে। সো এটা কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য খুবই একটা সাংঘাতিক, মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা এবং বিটিসি ফলের পিছনে কিন্তু এটাও আংশিক হলেও দায়ী। পাকিস্তান ওভার ক্রিপ্টো ডিলস ইজ ইন প্রোগ্রেস। অনেক খারাপ খবরের মাঝে একটা পজিটিভ নিউজ হচ্ছে, পাকিস্তান কিন্তু ক্রিপ্টো ডিলে এগিয়ে যাচ্ছে এবং আপনারা জানেন যে কিছুদিন আগেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স ছিল ওর সাথেও কিন্তু পাকিস্তান গভর্নমেন্টের একটি ডিল করার কথা ছিল এবং ডিল করা হয়েছে এবং এই প্রোগ্রেস কিন্তু এর উন্নতি ক্রিপ্টো মার্কেট নিয়ে পাকিস্তানের কিন্তু দিন দিন পজিটিভ দিকে যাচ্ছে। সো এটা একটা পজিটিভ নিউজ ক্রিপ্টো মার্কেটের জন্য, যদিও এই পজিটিভের চেয়ে নেগেটিভ নিউজের সংখ্যা এখন বেশি। পজিটিভ অ্যানাউন্সমেন্ট ফ্রম টেথার সিটিও। টেথার সিটিওর পক্ষ থেকে কিন্তু একটা পজিটিভ নিউজ এসেছে। আপনারা সবাই জানেন যে পজিটিভ এখানে যে ইউএসডিটি ওরা কিন্তু ওদের এখানে কিন্তু
ওদের ব্লক চেইনে কিন্তু এআই নিয়ে আসতে যাচ্ছে, ফলে এটা কিন্তু খুব একটা পজিটিভ একটা ইমপ্রুভমেন্ট বলা চলে। এখানের আমাদের যে টেথারের যে সিটিও পাউলো হার্ডোইলো, উনি কিন্তু এই ক্রিপ্টো মার্কেট এবং ইউএসডিটি নিয়ে একটা পজিটিভ কিন্তু অ্যানাউন্সমেন্ট দিয়েছে। বিটিসি ইজ ইন ডেথ ক্রস, আপনারা জানেন যে বিটিসি কিন্তু ডেথ ক্রস ঘটেছে, সো এটা কিন্তু একটা অবশ্যই একটা নেগেটিভ নিউজ। আর জানেন যে সাপোর্টটাকে বিটিসি ধরে রাখার কথা ছিল, সেই সাপোর্টটাকে কিন্তু বিটিসি ধরে রাখতে পারে না, এই জন্যই কিন্তু বিটিসি একটা হিউজ একটা কিন্তু ফল আমরা লক্ষ্য করেছি। ফিয়ার গ্রিড ইন্ডেক্স ইজ 55, আপনারা জানেন গতকালকে কিন্তু ফিয়ার গ্রিড ইন্ডেক্স ছিল 61, আর আজকে কিন্তু ফেয়ার গ্রিড ইন্ডেক্স হচ্ছে 55, সো বুঝতেই পারছেন এখন 55 মানে নিউট্রাল পজিশনে কিন্তু রয়েছে। তো এই ছিল আমাদের ক্রিপ্টো মার্কেটের বিষয়। ওভারঅল বলা চলে যে ক্রিপ্টো মার্কেটের উপর কিন্তু টোটাল নেগেটিভ সেন্টিমেন্ট কিন্তু চলছে। তো এই নিউজগুলোর পাশাপাশি আপনাদেরকে কিন্তু আমরা আরো যে বিভিন্ন নিউজগুলো জানিয়ে দিই, চলুন আমরা সেই নিউজগুলো নিয়ে একটু আলোচনা করে আসি। তো এখানে আমরা প্রথমে আজকে জেনে নিব যে টোকেন আনলকের খবর। আজকের যে টোকেন আনলক হবে, এখানে আমরা একটু লক্ষ্য করি, আজকে কিন্তু দেখেন হুক টোকেনটা কিন্তু আনলক হয়ে যাচ্ছে। বাইন্যান্স লিস্টেড কিন্তু এই হুক কয়েনটা, এর কিন্তু $8.33 মিলিয়ন মিলিয়ন পরিমাণ কিন্তু হুক কয়েন আনলক হবে। তারপর আছে এখানে অরিজিনের ওজিএন, এটা কিন্তু বাইন্যান্স লিস্টিং, আপনারা জানেন লিস্টেড আছে। এটা কিন্তু প্রায় 15.8 মিলিয়ন ওজিএন টোকেন কিন্তু মার্কেটে আনলক হতে যাচ্ছে। তো এইগুলো কিন্তু আর বাকি আজকে আরো বিষয় আছে, যেমন অ্যাটলেটিকো মাদ্রিদের এটিএম কয়েন, বার্সেলোনার বিআর কয়েন, জুভেন্টাসের জেইউবি, এগুলোও কিন্তু আজকে মার্কেটে আসবে নতুন টোকেন। সো এসি মিলানের যে এসিএম টোকেন, এটাও কিন্তু আনলক হতে যাচ্ছে। এখন আমরা জেনে নিব যে আরো কিছু বিষয়, সেটা হচ্ছে গিয়ে আজকে ট্রেন্ডিং এ কে কে আছে এই বিষয়টা আমরা দেখব। যদিও মার্কেট খুবই নেগেটিভ, তাও আমরা দেখে নিব যে আজকে ট্রেন্ডিং এ কে কে আছে। দেখেন এখানে কিন্তু লিভার পেয়ারের এলপিটি কিন্তু খুব পজিটিভ পজিশনে রয়েছে। দেখুন যেখানে মার্কেট ক্র্যাশ করছে, সেখানে কিন্তু লিভার পেয়ার এলপিটি কিন্তু প্রায় দেখেন 46% কিন্তু মানুষকে রিটার্ন দিয়েছে। ওয়ান মান্থে বলতে পারেন যে 109.48% রিটার্ন দিয়েছে। 30 ডে রিটার্ন পরিমাণও ভালো। তো ট্রেন্ডিং এ আছে এলপিটি এবং পুকেটি এবং টিএসটি এবং ডক, এআই, সোলানা, এক্সআরপি, ডস, এই কয়েনগুলো কিন্তু এবং সফন, এই কয়েনগুলো কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে এখন। আর মোস্ট ভিজিটেড কয়েন হচ্ছে বিআর2, কাকা, জিয়াস এবং বিটিসি টিবির। আপনারা জানেন যে কাকা এবং জিওস এই দুটো কয়েন কিন্তু এবং বিটিসি এগুলো কিন্তু মোস্ট ভিজিটেড ছিল গতকালকেও এবং এর আগের দিনও। সো এগুলো কিন্তু একটা পজিটিভ কিছু নিয়ে আসতে কিন্তু পারে। এখন রিসেন্টলি অ্যাডেড এর মধ্যে দেখেন মিমি ল্যান্ডের যে মিমি কয়েনটা, এটা কিন্তু জানেন এটা কিন্তু আমাদের এই টেলিগ্রামের একটা ইয়ারডপের একটা ছিল। সো টন কয়েনের উপর কিন্তু এটা তৈরি করা হয়েছিল। এটা কিন্তু প্রায় আজকে রিসেন্টলি লিস্টেড হয়েছে। তারপর হচ্ছে পিস, লুসি এআই হয়েছে এবং মৌলি হয়েছে, স্নো হয়েছে, এএসএসআর হয়েছে, ফ্র্যাঙ্ক হয়েছে, এফডিএস হচ্ছে, রেড হয়েছে। এখানে যে মিমিল্যান্ডের মিমস কয়েন, এটা কিন্তু দেখেন সেন্টিমেন্ট কিন্তু নেগেটিভ, 24 আওয়ারে কিন্তু নেগেটিভ। এই পর্যন্ত বাইন্যান্সে যত বা অন্যান্য এক্সচেঞ্জে টনের যে প্রজেক্টগুলো লিস্টেড হয়েছে, সবগুলো প্রজেক্ট কিন্তু খারাপ করেছে। সো এইটাও যে ভালো করবে আমরা বলতে পারি না, ওই কয়েনটাও কিন্তু খুবই খারাপ করার সম্ভাবনাই আমরা বলতে পারি। তো আমরা এখানে দেখলাম যে দেখেন এখানে মার্কেট সেন্টিমেন্ট, কোন কয়েনটা নিয়ে মানুষের মার্কেট সেন্টিমেন্ট কি রকম। এটা ভার্চুয়াল প্রোটোকলের ভার্চুয়াল কয়েনটা নিয়ে কিন্তু 90% মানুষ কিন্তু বুলিশ, সিআরও কয়েনটি নিয়ে 99% মানুষ বুলিশ, ক্যাসপা নিয়ে 88% মানুষ বুলিশ, হেডেরা নিয়ে 88%, এথেনা 86, পাই কয়েনটা নিয়ে 85, এসপিএক্স নিয়ে কিন্তু 84%, চেইনলিঙ্ক নিয়েও কিন্তু মানুষের এখন বহু আশা রয়েছে 84%, র্যান্ডার নিয়ে 84%, ইথেরিয়াম নিয়ে কিন্তু 82%। আর বিয়ারিশ সেন্টিমেন্টের মধ্যে সবচেয়ে বেশি বিয়ারিশ কিন্তু সবাই বলছে যে এটা ফল করবে, এটা হচ্ছে গিয়া ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্প কয়েন, তারপর হচ্ছে বি চেনের বেট কয়েন, ফার্ট কয়েন,
প্যানকেক সোয়াইপের প্যান কয়েন, হাইপার লিকুইডের হাইপার কয়েন, আরবিট্রাম, এক্সএমআর, বং, পুলকি, এই সকল কয়েন। সো আমরা কিন্তু বেশ কিছু নিউজ জানলাম, রিসেন্টলি অ্যাডেড জানলাম, মোস্ট ভিজিটেড জানলাম, কমিউনিটি সেন্টিমেন্ট জানলাম। এখন আমরা কিন্তু জেনে নেব যে কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্স। দেখুন কয়েন মার্কেট ক্যাপের 100 ইন্ডেক্সের মধ্যে কিন্তু 69.65% কিন্তু রয়েছে এখানে আমাদের বিটিসি এবং 10.28% রয়েছে ইথেরিয়াম, বাকি অংশ হচ্ছে অন্য অন্য ফলস কয়েন। এখন ফিয়ার গ্রিড ইন্ডেক্সটা আমরা জানবো। আপনারা যে আগে জেনেছেন যে ফিয়ার গ্রিড ইন্ডেক্স কিন্তু 55 নিউট্রাল পজিশনে রয়েছে, এখান থেকে কিন্তু যে কোনো কিছু করতে পারে। সো আমাদের এখানে কিন্তু খুব সাবধান থাকতে হবে। বিটিসিও কিন্তু ড্রেড ক্রস ঘটেছে। সো পজিটিভ নিউজ না আসা পর্যন্ত কিন্তু এখান থেকে পজিটিভ কিছু আশা করা যাচ্ছে না। এখন বিটিসি ডমিনেন্সের বিষয়ে যদি আসি, দেখুন বিটিসি ডমিনেন্সের ক্ষেত্রে দেখবেন বিটিসি কিন্তু 0.09% কিন্তু ডমিনেন্স ড্রপ করছে এবং আদার্স কয়েন কিন্তু 1.92% কিন্তু ড্রপ করছে এবং ইথেরিয়াম কিন্তু দেখেন 2.01% পাম্প করছে। এই ইথেরিয়াম কিন্তু দেখেন অন্য অন্য কয়েনের তুলনায় কিন্তু এর ডমিনেন্সটা কিন্তু আস্তে 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 কিন্তু বেড়ে উঠছে। এটা কিন্তু খুব পজিটিভ একটা বিষয়। তো এখন বিটিসি ডমিনেন্স বিষয়েও আমরা জেনে নিলাম। আর অল্ট কয়েন সিজন ইন্ডেক্স যেটা, এটা আমরা এখন জেনে নিব। অল্ট কয়েন সিজন ইন্ডেক্স নিয়ে দেখুন, এখানে আজকে আমাদের অল্ট কয়েন সিজন ইন্ডেক্সে আমাদের কিন্তু আশাহত হতে হচ্ছে, কারণ অল্ট কয়েন সিজন ইন্ডেক্সে কিন্তু আমরা রয়েছি 17। গতকালকে কিন্তু আমরা 26 এর আশেপাশে ছিলাম, কিন্তু 17 আমরা কিন্তু বলতে পারেন যে বিটকয়েন সিজনেরও কিন্তু শেষ হয় নাই, মাঝামাঝিও না, আরো কম পজিশনে রয়েছে। অল্ট কয়েন সিজনে কিন্তু আমরা বহু দূরে আছি। এরকম পজিশন থাকলে কিন্তু অল্ট কয়েন সিজন নিয়ে আমাদের মনে কিন্তু সন্দেহ আরো গভীর হবে। আর আপনারা জানেন সবার শেষে কিন্তু আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা নিউজ আপনাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে এক্সে কোন মেম কয়েনটা সবচেয়ে বেশি হাইপ। আর এক্সে কিন্তু সবচেয়ে মেম কয়েন নিয়ে আলোচনা হয়, আপনারা জানেন অন্যান্য প্রজেক্ট নিয়ে আলোচনা হয়, বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি নিয়ে বেশি আলোচনা হয়। তো এক্সে কিন্তু পেপি কয়েনটা নিয়ে কিন্তু খুব আলোচনা হচ্ছে। তার পাশাপাশি কিন্তু চাঁদ, সিএডি চাঁদ, এই মিম কয়েনটা নিয়েও কিন্তু অনেক আলোচনা হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শুভকামনা করে আজ এখানেই রাখলাম। আর অবশ্যই আমাদের ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা কিন্তু আপনার জন্য নিয়ে আসবো প্রতিদিন সম্পূর্ণ নতুন এবং রিসেন্ট বিভিন্ন নিউজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।